बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है। घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। गांव के गांव जला जा रहा है। गाज़वाए हिंद नामे একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন, অন্তত হাজার খানেক ওয়াজ মাহফিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের। তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে। এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা এই বদমাইশ হচ্ছে বাংলাদেশের রয়ের সবচাইতে বড় এজেন্ট। মাঝে মধ্যে জামায়াতে ইসলামের একটু তেল দেওয়া কথাবার্তা বলে জামায়াতে ইসলাম মনে করে ও এটা তো আমাদেরই গোবিন্দ প্রামাণিক, আমাদের লোক, এর একটু প্যাম্পার করে। এই বদমাইশ বাংলাদেশে মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলে। বিভিন্ন টক শোতেও সে মুসলমানরা না, আমাদের দেশে হিন্দুদের কোনো নির্যাতন করা নেই, এখানে যা হয় সেটা আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ হিসেবে তাদেরকে মারধর করা হয়, মারামারি যা হয় এগুলো। ইন্ডিয়ার চ্যানেলে গিয়ে সে আবার আরেক কথা বলে। দেখেন, আমি তার বাংলাদেশের আপনার কথা শুনেছেন, আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার, আপনি দুই জায়গায় সে কী কথা বলে আপনি এটা একটু শোনেন। আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন? কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত চান। আপনার চরমনের হুজুর বলেছেন যে উনি দিল্লিতে ইসলামের ঝান্ডা উড়াইতে চান, তাহলে উনি অখণ্ড ভারত চান। যদি বাংলাদেশের পতাকার সময় যদি দিল্লিতে ওঠে তাহলে তো অখণ্ড হয়ে গেল, এখানে অখণ্ডই হয়ে গেল। তাকে তো মুসলিমরা অহরহ বলছে। এবং গাজওয়ায়ে হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন, অন্তত হাজার খানেক ওয়াজ মাহফিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের। তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে। তো অখণ্ড ভারত হয়ে গেল। এটা মুসলিমরাই চাচ্ছে, আমার তো চাওয়ার দরকার নেই। আর বাস্তবতা হচ্ছে যে আপনি কি মনে করেন? আচ্ছা, আমি মনে করি এটা একটা অসম্ভব ব্যাপার। সম্ভব না বলতে গেলে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 47 সালে দেশ ভাগ হয়ে গেছে, যারা ক্ষমতার আস্বাদ পেয়েছে, চেয়ারের আস্বাদ, এরা তো কোনো মতে এই জিনিসটা আর এই না। যদিও বাংলাদেশের বহু মুসলিমরা আমরা যখন বেনাপোল বর্ডার দিয়ে যাই অনেকেই গালাগালি করতে দেখেছি যে কেন এই বর্ডারে আমাদের হেনস্থা, আমাদের সেই নিজামুদ্দিন চিশতির এটা হচ্ছে দিল্লিতে, আমরা সেখানে যেতে পারি না, আমরা আমাদের খাজা বাবার ওখানে যেতে চাই, আমরা সেখানে যেতে পারি না, আমরা ইন্ডিয়ার থেকে এই দেশে গরু জবাই করবো এসির দিকে, সেটা আমরা ভারতে একটা গরুর দাম 10,000 টাকা, সেটা আমাদের এখানে 1.5 লাখ টাকায় কিনতে হয়। ভারতে 1 কেজি আঙুরের দাম হয়তো 50 টাকা, সেটা আমাকে 150 টাকায় কিনতে হয়। ভারতে একটা চকলেটের দাম হচ্ছে 5 টাকা, সেটা আমাকে 20 টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ ভারত শুধুমাত্র আমাদের কাছে শুধু আমরা তো কিনতে বাধ্য হচ্ছি। ভারতে পেঁয়াজের দাম 10 টাকা, আমরা এখানে 120 টাকা কিনছি আর কি। তাহলে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফারার। এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলা দেখেছি। এবং আমাদের অ্যাডভোকেট জলিল নামে একজন ভদ্রলোক আছেন আমাদের জজ কোর্টে, তো সারাক্ষণ এইটাই বলে যে আমাদের কোন লাভটা হয়েছে। এই বদমাশ দুই রকমের রোল প্লে করে তারপর বাংলাদেশের মুসলমানদের কাছেও ভালো থাকে, আবার ওইখানে হিন্দুদেরকেও সে নানানভাবে উত্তেজিত করার চেষ্টা করে। তো বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মতো একটা সংগঠনের লোক যখন এই কথা বলে, তখন তো ভারতের হিন্দুরা তো মনে করে এই বাংলাদেশের বিশাল আকারে হিন্দু নির্যাতন হচ্ছে। বাস্তবে কি হচ্ছে সেটা বাংলাদেশের হিন্দুদের কাছে জিজ্ঞেস করলাম, এই উত্তর আপনারাই দিন। যদি ধর্মীয় কারণে, আপনাদেরকে আমি বলে রাখলাম, বাংলাদেশের ধর্মীয় কারণে একজন মানুষ শুধু হিন্দু হওয়ার কারণে যদি মনে করেন যে আমার কোনো মুসলমান গিয়ে আপনাকে মারধর করেছে, এবার তুই হিন্দু কেন এই কথা বলে মারধর শুরু করেছে, আমি ইলিয়াস বললাম আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আমার একটু জানাই এটা, আপনারা হিন্দুরা যদি এখন জমি জায়গা নিয়ে সমস্যা, আমি ইলিয়াস হুসাইন আছে না, আমার বাবা আমার 2 ভাইয়ের জীবন বাঁচানোর জন্য চুয়াডাঙ্গা থেকে জমি জায়গা বিক্রি করে তারপরে এটা 1 রাতের মধ্যে বাড়ি বিক্রি করে দিলাম। বিশাল বড় বাড়ি, সেই বাড়ি এখন কোটি টাকার কাছাকাছি। সেই বাড়ির মাত্র 3 লাখ টাকা আমার বাপ বিক্রি করে দিয়ে এসছে। কেন জানেন? কারণ পার্শ্ববর্তী যারা ছিল তারা ধাক্কাধাক্কি, ওই আমার বাড়ির ধরেন বাড়ি একবারে আরেক পারে খালি জায়গা, সেখানে এসে তারা বাথরুম বানায়। আমার বাবা গাছ লাগাবে, গাছ লাগানো সবশেষ আমার বাবা গাছ লাগাতে যাওয়ার পরে গ্যাঞ্জাম হয়। সেদিন গ্রামে লোকজন ডাকার পরে ওইটা নিয়ে ওদের সাথে আমার 2 ভাইয়ের আমাদের খুব গ্যাঞ্জাম হয়েছিল। এবং আমার বাপ বুঝতে পেরেছিল যে আমরা এদের সাথে মারামারি করবো এবং মার খাবো। তো আমার বাপ একটা কথা বলেছিলাম, মনে হয় বারবার বলেছে যে জমিটা বিক্রি করে না, বাড়িটা বিক্রি করে না। আমার বাবা একটা কথা বলেছে, আমি তোদের আমার জমি রক্ষা করার জন্য আমি তোদের পড়াশোনা করাইনি, এর চাইতে আর অনেক কিছু আসবে, এই জমি রক্ষা করার জন্য তোদের জীবন যাক, এটা আমি চাই না। নিয়ে এসছে আমাদেরকে সেখান থেকে চুয়াডাঙ্গায়। আমরা খুব ভালোভাবে সেখান থেকে যে মানুষ কান্না করেছে, সারা গ্রামের মানুষ কান্না করেছে, যারা আমাদের বাড়ি নিয়ে করেছে তারা আমার বাবা আমার পায়ে ধরে কান্না করেছে আমার চোখের সামনে। ওই ভিডিও এখনো আছে, গ্রামের মানুষ আমাদের জন্য কত কান্না করেছে। ওই গ্রামে গিয়ে আমার বাবার নামে কোনো কারোর কাছ থেকে যা শুনতে পারবেন না যে আমার বাবা কোনোদিন একটা চার দোকানে গিয়ে কোনোদিন চা খেয়েছে। তার কোনো শত্রু মানে একদম বোবার মতো সে ছিল ওই গ্রামে। আমরা সেখান থেকে চলে এসেছি, এখন সেই গ্রামে বলে দিয়েছে সবাইকে যে আমার এই গ্রাম থেকে যেন আর কারোর
এইভাবে যেন এই মানে অত্যাচারিত হয়ে গ্রাম ছাড়তে না হয়। এটা যদি কারো ছাড়ে আমি যেই হোক তার পক্ষে যায় দাঁড়াবো। মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেটা সলভ করেছে, যাই হোক, মানে ওইটা আলোচনা না। তো আমি মুসলমান না, আমি তো মুসলমান। আমার বাবা নির্যাতিত হয় নাই, আমি নির্যাতিত হই নাই, আমার বাড়িঘর ছাড়তে হয় নাই, আমি দেশ ছাড়তে হয় নাই। এখন আমি কি বলবো, আমি কার কাছে বিচার দেবো? আমি কি লোক? এখন আপনি তো কিছু হইনি, আপনি সংখ্যালঘু, আমি কি লোক? আমার তো এরকম নির্যাতন। শেখ হাসিনা 45 মিনিটের মাথায় করে চলে গিয়েছে, তো সে তো হিন্দু না, তাই না? তার বাপ হিন্দু ছিল। দেবদাস চক্রবর্তীর মেয়েরে তো আমরা এখন মুসলমান হিসেবে জানি। তার গ্রাম দেশ ছাড়তে হয়নি। আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেশ ছাড়তে হয়নি, পালিয়ে গিয়েছে তো তারা। এখন আপনার যারা আওয়ামী লীগ করতেন 15 বছরে যা যা করলেন, এখন আপনারই কিছু বললে আপনি সংখ্যালঘু সম্প্রদায়। এই যে গত 15 বছরে সব থানার ওসি আপনারা, এসপি আপনারা, ডিসি আপনারা, মাদ্রাসার প্রিন্সিপাল আপনারা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনারা, এত মেধা আপনাদের এই গত 15 বছরে হঠাৎ করে হয়ে গেল। সব জায়গায় আপনারা মুসলমানদের কোনো খাওয়াই নেই। এই মেধা আপনাদের গত 15 বছর কই ছিল? এখন কই সেই মেধা? সবখানে আপনারা, এখন তো নাই। আরে ভাই, আপনি মানুষ তো 5%, তো 5% অনুপাতে তো আপনি থাকবেন। আপনি তো সব জায়গায় যেভাবে দখল করে ছিলেন, এই মনোজ কুমার থেকে শুরু করে এই যে বিপ্লব কুমার টুমার যা ছিল, এই যে কমল দে, ওরাও আমি জানি না চিটাগের মানুষ ওরা এখনো কিভাবে সুস্থ রেখেছেন আমি জানি না। ওর বাড়িঘর এখনো আছে কেমন সেটা আমি জানি না। থাকা উচিত না, উড়ায় দেওয়া উচিত ওর সব, এখনো পর্যন্ত আছে। আপনারা যা করেছেন, যত মানুষ হত্যার সাথে বনজ, এই কমল দে, এই বিপ্লব কুমার জড়িত, তাদেরকে আপনি এখন কিছু বললে যদি হিন্দু মনে করেন, তাহলে তো হবে না। সেখানে ঢাকাতে মন্দিরই করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। পাশে মসজিদ ছিল, সেটা উচ্ছেদ করা হয়েছে। বিএনপি পার্টি অফিস, সেটা উচ্ছেদ করা হয়েছে এবং সরকারের জায়গায়। এবং সেই মন্দিরটা কিন্তু স্থায়ী কোনো মন্দির নেই। গত ইয়ের সময় আপনার পূজার সময় অস্থায়ীভাবে তাদের পূজা উদযাপনের জন্য একটা সুযোগ জায়গা দেওয়া হয়েছিল। এরা এমনিতে এটা প্রতি বছর করে, আবার সেখান থেকে সরে আসে। ওদের স্থায়ী যে মন্দিরগুলো আছে এগুলোর বাইরে ওই জায়গাগুলো ওরা পার্মানেন্ট থাকে না। তো এটা ভাঙার পরে ব্যাপক আকারে এই বদমাশ, এই প্রামাণিক মিটিং, মিছিল, বিক্ষোভ, নানান কিছু শুরু করে দিল। ওদের কাজ হচ্ছে ভিডিওগুলো করে করে বিদেশে পাঠানো, আর চুপে চুপে যায় কলকাতার চ্যানেলে গিয়েও সুন্দর করে কথা বলবে না, মুসলমানরা আমাদের উপরে কোনো করেন। হিন্দি চ্যানেলে যায়, ওরা মনে করে এগুলো আমাদের চোখে আসবে না, সেখানে যায় ঠিকই আমাদের বিরুদ্ধে এক গাদা নালিশ করে তারপর আসে। টাইপের নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখিনি। দুষ্ট লোকজন, সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেইটা পালন করে। এটা তালেবান সরকারের চাইতে অদম একটা সরকার হয়ে গেছে। এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বাষ্প হয়ে পড়ে আছে। এখানে নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে, সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে, সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা না, প্রতিমা গুড়িয়ে দিয়েছে। এগুলো যায় বিভিন্ন আন্তর্জাতিক জায়গাতে যায়। তো এই পালচাল করে তো এবার কাজ হবে না। এটা তো হাসিনার বাংলাদেশ না রে ভাই, এটা বুঝতে হবে। এটা এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাংলাদেশ, কয়দিন পরে ডক্টর তারেক রহমানের বাংলাদেশ হবে। এই দেশে আপনি চাইলে এগুলো করতে পারবেন না আগের মতো। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করবেন। কুমিল্লার ঘটনায় একজনের বলা হলো তারা নাকি ধর্ষণ করেছে, সংঘবদ্ধ ধর্ষণের পরে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। খোঁজ নিয়ে কি জানা গেল, তার পরকীয়া প্রেমিক ছাত্রলীগ করতো, তারা এক নাটক সাজিয়ে সেখানে সেই ভিডিও ছড়িয়ে দিয়েছে। এখন ভাই 15 বছর যা করলেন বাংলাদেশের মুসলমানরা মাফ করে দিল। 15 বছর জ্বালানোর পরে এখনও আপনি জ্বালাবেন আর মাফ করে দেবে কিছু বললেই মব। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকলো, আর এক জায়গায় যদি হিন্দুদের এই ধরনের অপতৎপরতা চলতে থাকে, যেখানে হবে সেখানে প্রতিহত করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সরকারের দায়িত্বশীল জায়গার সাথে কথা বলে বলছি, এই দেশে যৌক্তিক কারণে এই দেশ রক্ষার জন্য ছাত্র সমাজ, সাধারণ জনতা তারা মাঠে থাকবে। যখন যেখানে অন্যায় থাকবে সেটা প্রতিহত করবে। এরপর থেকে সরকারের কোনো বাহিনী একজনকে মব হিসাবে ট্রিট করে তারপরে তাদেরকে কোনো ধরনের শাস্তি দেবেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, যেখানে কোনো সমস্যা হবে সেখানে আপনি প্রতিহত করবেন। যেই দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সুশীলরা যে দেশের সমস্যার সমাধান করতে পারে না, সেই সমস্যার সমাধান করবে এই দেশের ছাত্র সমাজ, কারণ তাদের হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে। এখন এই কথা বলার পরে অনেকের চুলকানি শুরু হবে।
আমরা তো অসহিষ্ণু কেন, অসহনশীল কেন, আমরা মুসলমানরাই কেন আমাদের কিছু বললে আমরা সেটারে নিয়ে আপনার শুরু করে দিই, আমাদের কেন এত সমস্যা হয়, আমাদের ধর্ম নিয়ে আমরা কেন সমালোচনা সহ্য করি না? ধর্ম নিয়ে সমালোচনা সহ্য করে কে, সেটা আমার একটা দেখান তো এই ধরনের মানুষজন করে। আমি হিন্দুদের কাছে হাত জোর করে ভাই ক্ষমা চাই যে ভাই এই দেশে আপনাদেরকে নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই। ইসলাম ধর্ম পৃথিবীতে শক্তি প্রয়োগ করে আসে নাই। এই ইসলাম যতবার প্রস্ফুটিত হয়েছে, যতবার এটা স্ফুলিঙ্গের মতো ফুটে উঠেছে, ততবার ইসলাম প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল। ইসলাম সবসময় খারাপ অবস্থা থেকেই উঠেছে। ভালো অবস্থা থেকে ইসলাম কখনো ভালো কিছু করতে পারেনি। ভালো অবস্থা থেকে তাদের অবনতি হয়েছে সবসময়। অতএব এই দেশে এই হাতে গোনা কয়েকজন মানুষ এসে না পুরো ভারতবর্ষকে একদম, এগুলো ইতিহাস, ওটা নিয়ে আর বললাম না, বললে আবার সোশ্যাল মিডিয়া যেহেতু বহুত কথাবার্তা কাটটাট করে অনেক কিছু করে ফেলতে পারে, যে কারণে আর বলছি না। কি করেছে সেটা খুব ভালো করে জানেন। এখানে এসে যুদ্ধ করে আপনার গরু গোবিন্দদেরকে আপনার করতে হয় নাই, মানে পরাজিত করা লাগে নাই। হ্যাঁ, এমনি এমনি এর আগে যারা এসেছিল তাদের কথা ইতিহাস পড়েন, তারপরে জানতে পারবেন যে মুসলমান দলে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিভাবে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। কারোর পেটায় মুসলমান বানানো হয়নি। মুসলমানদের ধর্মের সৌন্দর্য দেখা এই ভারত উপমহাদেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে। অতএব আমরা এইটারে কারোরে পেটায়া, কারোরে জোর করে, কারোর ধর্ম মন্দির ভেঙে দিয়ে, কারোরে মারধর করে তারপরে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করাবো, এটা যদি কেউ করে আমারে বলেন, আমি ইলিয়াস প্রথম ব্যক্তি হব তার বিরুদ্ধে তাকে প্রতিহত করার জন্য। কোনো মুসলমান যদি এটা করে থাকে আমাকে একটু প্রমাণ দেবেন, আমি যদি তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যদি কাজ না করি সেদিন আমারে বলেন।